নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অভিষেক। সবকটা রাশিফলের পর্ব আমি আপনাদের সামনে আস্তে আস্তে উপস্থাপন করছি। প্রত্যেকটা রাশিফল মাইনরিটি শুনবেন। এটা শুধুমাত্র ব্যক্তিগত রাশিফল নয়, এটা রাষ্ট্রগত রাশিফল এবং সমষ্টিগত রাশিফল। সো ব্যক্তিগত রাশিফলের উপরে অ্যানালিসিস করতে গেলে কিন্তু আপনারা যে কোনো আপনার পার্সোনাল চয়েস মতো যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে নেবেন। আমি গ্রহস্থিতি অনুযায়ী অ্যাভারেজ এক একটা রাশির অ্যাভারেজ 2026 কেমন যেতে পারে সেটার উপরে আলোকপাত করার চেষ্টা করব। 2026 আজকে আমি আলোচনা করব মূলত কন্যা রাশির উপরে। কন্যা রাশির ক্ষেত্রে আর্থিক স্থিতিশীলতা, পারিবারিক স্থিতিশীলতা, কর্মের উন্নতির বছর হতে চলেছে কিন্তু আমাদের এই 2026। কন্যা রাশির ক্ষেত্রে আমি ওভারঅল প্ল্যানেটারি পজিশনস গুলো আগে বলে দিই। কারণ শনি মীন রাশির ক্ষেত্রে সপ্তম স্থানে দৃষ্টি দেবে। দাম্পত্য জীবন থেকে শুরু করে অংশীদারি ব্যবসা এবং ব্যবসায়িক সম্পর্ক, এই সবকটা জিনিস কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের লাইফে ভালো ডেভেলপমেন্টে আসতে চলেছে। এরপরে আসি জুন মাসের ক্ষেত্রে। ওভারঅল জুনের ক্ষেত্রে অনেকগুলো চেঞ্জ ইন্ডিকেটস করবে কন্যা রাশির ক্ষেত্রে, অর্থাৎ জুন থেকে কিন্তু কন্যা রাশির প্রাইমারি পজিশন এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল প্রথম 6টা মাস কন্যা রাশির অ্যাভারেজ টাইম। জুন থেকে প্রাইমারি পজিশন কন্যা রাশির ক্ষেত্রে আরো বেটার হবে। কি কি ক্ষেত্রে লাভ পাবেন? মনের কোনো আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে, বিজনেস ক্ষেত্রে বিজনেস সেক্টরে লাভ হবে, ব্যবসায়িক ক্ষেত্রে লাভ হবে, দাম্পত্য কলহের অবস্থান কমবে এবং পার্টিকুলার যারা এডুকেশন রিলেটেড ব্যাপারে আছে কন্যা রাশির জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার হবে। এবার আমি জেনারেল অ্যানালিসিসে যদি আসি, তাহলে কন্যা রাশির কর্মজীবন, সাফল্য এবং দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করতে গেলে সবার আগে বলি কর্মজীবনের সাকসেস। বছরের প্রথম মধ্যে অর্থাৎ জানুয়ারি থেকে মে বৃহস্পতি 10ম স্থানে কর্মের জায়গায় থাকবে। কর্মজীবনে যথেষ্ট সাফল্য লাভ আসবে, প্রতিষ্ঠা লাভ আসবে, নতুন কিছু অপরচুনিটিস কিংবা সুযোগ কন্যা রাশির জাতক জাতিকাদের লাইফে আসতে চলেছে। যারা প্রমোশন, যাদের দীর্ঘমেয়াদী প্রমোশন আটকে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশন অর্থাৎ কর্মের পদোন্নতির জায়গা আসছে। ব্যবসায়িক সম্পর্কে বলি, 7ম স্থানে শনি, ব্যবসায়ী অংশীদারিত্ব কিংবা ব্যবসায়িক ক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়বে, শৃঙ্খলা পরায়ণতার জায়গাটা অনেকটা বাড়বে, শত্রু কিংবা প্রতিদ্বন্দ্বী এই ব্যাপারগুলো কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের 2026 এর মোটামুটি থাকবে। বছরের লাস্ট 4টে মাস কন্যা রাশির ক্ষেত্রে ডেফিনেটলি পজিটিভ টাইম, কিন্তু পজিটিভের সাথে সাথে খুব চ্যালেঞ্জিং টাইম। কেন চ্যালেঞ্জিং টাইম? অনেক ক্ষেত্রে বিভিন্ন রকমের বাধা প্রতিবন্ধকতা কিন্তু আসবে। তার সাথে সাথে যেটা উল্লেখ করব, ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট এ বিনিয়োগ কিংবা গোল্ড রিলেটেড ম্যাটার্সে বিনিয়োগ কিংবা কোনো রিয়েল এস্টেট ম্যাটার্সে বিনিয়োগ কন্যা রাশির ক্ষেত্রে বছরের একদম লাস্ট পার্ট খুব ভালো রেসপন্স দেবে। একই সাথে উল্লেখ করে ঋণ যাদের ক্ষেত্রে রয়েছে তারা ঋণ কিংবা লোন এই দুটো থেকে মুক্তির রাস্তা কিন্তু মোটামুটি বছরের 4-5টা মাসের মধ্যেই খুঁজে পাবে। কন্যা রাশির ক্ষেত্রে যদি প্রেম এবং দাম্পত্য জীবন আমি অ্যানালিসিস করতে যাই, 2026-এ প্রচুর আপ এন্ড ডাউন থাকবে। বিবাহিত জীবনের ভিত্তি তুলনামূলকভাবে কিছুটা মজবুত হবে, কিন্তু মানসিক দ্বিধা দ্বন্দ্ব, পারিবারিক দ্বিধাদ্বন্দ্ব এই ব্যাপারগুলো কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। প্রেমের ক্ষেত্রে বেশ কিছু জটিলতা আসতে পারে, কিন্তু মোটের উপর ভালো, মানে উচ্চাকাঙ্ক্ষা ডেফিনেটলি আপনি রাখতে পারেন। আপনার কর্মজীবন, আপনার পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি এবং আপনার ব্যক্তিগত পার্সোনাল লাইফের ক্ষেত্রে প্রেম ডেফিনেটলি ভালো রেসপন্স করবে। বিয়ের পরিকল্পনা যারা করছেন তাদের জন্য সারা বছর, এটা টোটাল কন্যা রাশির পুরো সারাটা বছর শুভ আছে। বিয়ের ক্ষেত্রে ডেফিনেটলি আপনারা অনেক পজিটিভ রেসপন্স পাবেন। শারীরিক ক্ষেত্র কিংবা সুস্থতার জায়গা যদি চিন্তা করি, মোটের ওপর ভালো। পার্টিকুলার ছোটখাটো কিছু প্রবলেমস এর জায়গাগুলোকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়ানোর দিকে মেন ফোকাস করতে হবে। ওভারঅল কন্যা রাশির ক্ষেত্রে শারীরিক অসুস্থতা সেরকম ভাবে কিছু দেখছি না, বাট 11th স্থানে কেতুর অবস্থানের কারণে কিছুটা মানসিক উদ্বেগ কিংবা ঘুমের কিছু সমস্যা কিংবা নার্ভ রিলেটেড কিছু প্রবলেমস কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আসার সম্ভাবনা প্রবল, কিন্তু সেটা ফর এ সার্টেন টাইম, ফর এ সার্টেন স্টেজ। এটা কোনো লং টাইম নয়, এটা সাময়িকভাবে চলবে। অ্যানালিসিস ওয়াইজ কর্মজীবনের সাফল্য, প্রতিষ্ঠা এবং মান সম্মান বৃদ্ধি কন্যা রাশির ক্ষেত্রে হয়ে থাকবে। টোটাল বছরটাই আর্থিক লাভ, আর্থিক বৃদ্ধি এবং ইচ্ছে পূরণের ক্ষেত্রে 2026 কিন্তু কন্যা রাশির লাইফে তুলনামূলকভাবে 2025-এর তুলনায় অনেকটা বেটারমেন্টস দিয়ে থাকবে। পার্টিকুলার যারা কন্যা রাশি জাতক জাতিকারা আছে তাদের আমি জেনারেল অ্যানালিসিস ওয়াইজ বলি, প্রত্যেক বুধবার গণেশজির আরাধনা করুন এবং গণেশজিকে দুব্বা নিবেদন করবেন। আর প্রত্যেক ক্ষেত্রে অর্থাৎ দাম্পত্য ক্ষেত্রে কিছু স্বচ্ছলতা বজায় রাখার জন্য হোয়াইট কালার্স এর কাপড় আপনারা কিংবা হোয়াইট ড্রেস আপনারা ইউজ করতে পারেন। কন্যা রাশি জাতক জাতিকারা টোটাল সারা বছর হোয়াইট এবং ইয়েলো এই দুটো ড্রেসের উপরে ফোকাস করার চেষ্টা করুন, দেখুন অনেক বেটারমেন্টস কিন্তু আপনি আপনার লাইফে পেয়ে যাবেন। নমস্কার।